সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে এবছরের প্রথম হজ ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 2:15 419 হজ যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছরে বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবে 87,100 জন। সোমবার রাতে উদ্বোধন হচ্ছে এবছরে হজ ফ্লাইট। এর মধ্যে আশকোনা হজ অফিসে আসতে শুরু করেছে হজ যাত্রীরা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। হজের কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে করতে পারে তার জন্য দোয়া চেয়েছেন হজ যাত্রীরা। সঠিক পদ্ধতির মাধ্যমে হজ করায় এই জন্য প্রার্থনা করি। আমরা হজে গিয়ে যেন ঠিক মতো হজ করতে পারি এবং সবার জন্য দোয়া করতে পারি, দেশবাসীর জন্য কল্যাণ কামনা করতে পারি। হজ ক্যাম্পের অবস্থা বর্তমান ভালো দেখতেছি, আলহামদুলিল্লাহ। হজ যাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে আশকোনা হজ অফিসে, আর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হবে সৌদি অংশের আগামী ইমিগ্রেশন। এবছর আসলে নতুন প্রেক্ষাপটে আমরা হজ যাত্রাকে অত্যন্ত স্মুথ করবার জন্য বিভিন্ন রকম প্রস্তুতি গ্রহণ করেছি। ইমিগ্রেশন কার্যক্রম, লাগেজ ট্যাগিংয়ের জন্য, রুট টু মক্কা সার্ভিসের যে সহায়তা, সবগুলোকে আমরা কিন্তু স্মুথলি রান করবার জন্য সার্বিকভাবে প্রস্তুত করে রেখেছি। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্সের মাধ্যমে 232টি ফ্লাইটে এবছর হজযাত্রী পরিবহন করবে। নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে পাঠাতে ধর্ম মন্ত্রণালয়ের পাশাপাশি কাজ করছে হাবো। সার্ভার জটিলতার কারণে যে লোকগুলো ভিসা হচ্ছে না, এগুলো অবশ্যই ভিসা হবে এবং এই সকল হজযাত্রীও যাবেন, কিন্তু তাদের নির্ধারিত যে যাত্রার তারিখ 29, 30 তারিখ বা প্রথম দিকে যাদের ফ্লাইট, তাদের এই তারিখটা হয়তো অনিশ্চয়তার দিকে যেতে পারে, তাদেরকে হয়তো পরবর্তী সময় যেতে হবে। বাট সকল হজযাত্রী, নিবন্ধিত সকল হজযাত্রী ইনশাল্লাহ হজ পালন করবেন এবং যাদের ভিসা এখনও হয় নাই তাদের ভিসাও হবে। সোমবার সন্ধ্যায় আশকোনা হজ অফিসে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা। আগামী 31শে মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।